আচ্ছা, লাস্টের ক্লাসে কত পেজ পর্যন্ত পড়ানো হয়েছিল মনে আছে আপনার? কম্পিউটার স্যার, হ্যালো। হ্যালো কামরুল হাসান, হ্যালো। জি স্যার। মনে আছে কত পর্যন্ত পেজ পর্যন্ত পড়ানো হয়েছিল? স্যার আপনার এর আগের দিনের ক্লাসে আমি ছিলাম না। ছিলেন না? না স্যার। লিমিট লিমিট পর্যন্ত পড়ানো হয়েছিল, লিমিট। ঠিক আছে, স্যার মডুলাস পর্যন্ত হয়েছিল মনে হয়। স্যার দুইটা ম্যাথ করাই দিছিলেন, আমি সে পর্যন্ত ছিলাম। বলছিলেন যে এখান থেকে আর কি এক্সামে আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা মনে আছে। দুইটা ম্যাথ দেখাই দিছিলেন আর কি। এটা করছিলাম, হ্যাঁ, এটা করতে করতে বাদ দিয়ে দিয়েছিলাম। তো এই অঙ্কটাতে এটাতে বলা হচ্ছে যে ইফ, যদি ফাংশনটা মানে এই টাইপের আছে, দেন লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স এক্সিস্ট, হ্যাঁ, ডাজ, এখানে কোশ্চেন করা আছে এর লিমিট এক্সিস্ট করে কিনা এক্স এর, এক্স জিরো বিন্দুতে, হ্যাঁ, মানে এক্স টেন্ডস টু জিরো মানে জিরোর কাছাকাছি মানের জন্য এই ফাংশনের লিমিট এক্সিস্ট করে কিনা। তো আমরা জানি লিমিট এক্সিস্ট করার শর্ত হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হতে হবে। সেই ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করবে। রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা একটা টেকনিক দেখাইছিলাম, সেটা হচ্ছে যে পয়েন্ট দেওয়া থাকবে, মানে যেই মানটা দেওয়া থাকবে এক্স টেন্ডস টু, হ্যাঁ, যেই এক্স এর যে ভ্যালুটা দেওয়া থাকবে ওইটা থেকে এক্স এর মান যদি পজিটিভ হয়, মানে ইটস গ্রেটার দেন হয়, হ্যাঁ, ইটস গ্রেটার দেন জিরো, এটার জন্য রাইট হ্যান্ড লিমিট পাবো। সেই ক্ষেত্রে লিমিট সিম্বলটা এইভাবে লিখতে হবে, এক্স টেন্ডস টু জিরোতে উপরে প্লাস, এখানে ফাংশনটা। আর যদি এক্স লেস দেন জিরো হয় তাহলে এখানে জাস্ট মাইনাস চিহ্ন হবে। তো তারপরে এই মড অফ এক্স এর একটা ডেফিনেশন দিছিলাম, মড অফ এক্স, হ্যাঁ, মানে মডুলাস অফ এক্স। এটার মধ্যে তিনটা মান আছে। মডুলাস অফ এক্স, এটা শুধু অনলি এক্স হবে, পজিটিভ এক্স হবে যখন এক্স এর মান পজিটিভ, পজিটিভ মানে জিরো থেকে বড়। আবার মডুলাস অফ এক্স এর মান মাইনাস এক্সও হয়, হ্যাঁ, মাইনাস এক্স হবে তখন যখন এক্স এর মান নেগেটিভ। মডুলাস অফ এক্স এর মান জিরো হবে কখন, যখন এক্স সরাসরি জিরোর সমান হবে। ঠিক আছে, তার মানে এটা সংখ্যা রেখা দিয়ে দেখাইছিলাম, সংখ্যা রেখা, সংখ্যা রেখা এটা যদি জিরো হয়, এই ডান পাশের মানগুলোতে পজিটিভ এক্স, এক্স ইজ গ্রেটার দ্যান জিরো, বাম দিকের মানগুলোকে বলবো মাইনাস এক্স, আর এদিকে প্লাস এক্স। তো এই মডুলাস মানে ডিসটেন্স প্রকাশ করে, ডিসটেন্সটা আমরা নেগেটিভ দিয়ে লিখি না, জাস্ট ডিসটেন্স মানে আমরা পজিটিভটা কাউন্ট করি। তো এই যদি বাম দিক থেকে জিরো থেকে এই পর্যন্ত 5 নিই, -5, এটার অর্থ -5 মানে জিরো থেকে বাম দিকে 5, আমরা যদি এটাকে মিটার কল্পনা করি 5 মিটার অগ্রসর হয়েছে, হ্যাঁ, 5 মিটার। ডান দিকে একই মানটা যদি আমরা নিই জিরো থেকে 5, ডান দিকে হলে পজিটিভ লিখি আর বাম দিকে হলে নেগেটিভ, কিন্তু আসলে এটা ডিসটেন্সটা কখনো নেগেটিভ হতে পারে না। এজন্য ওই -5 কে এরকম মড দিয়ে লেখা হয়, মড, মডুলাস, মানে ডিসটেন্স প্রকাশ করছে, অনলি শুধু মানটা। তো এই ক্ষেত্রে আমরা আমাদের কোশ্চেনে দেওয়া আছে এই যে এক্স টেন্ডস টু জিরো, তো এই জিরো নিয়ে আমরা লিমিট এক্সিস্ট করে কিনা দেখব, জিরো জিরো মানের জন্য। তো প্রথমে আমরা এই যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স, এটাকে একটু আমরা মডিফাই করে
ক্যালকুলেশন করে সরলীকরণ করব। এটা কিভাবে? উপরে আছে 3x প্লাস মডুলাস অফ x, নিচে আছে 7x মাইনাস 5x। এখানে দেখেন, এখানে আমরা জানি এই মডুলাস অফ x এটার মান শুধু x হবে যখন x এর মান পজিটিভ। এই জন্য মডুলাস অফ x এর জায়গায় আমরা অনলি x লিখছি। হ্যাঁ, মডুলাস অফ x এর জায়গায় অনলি x। শেষের দিকে একটা কন্ডিশন জুড়ে দিতে হবে, x ইজ গ্রেটার দ্যান 0, মানে x এর মান 0 থেকে বড়। এই জন্য তো এটা কাটাকাটি করে 2 আসে। আবার n এবং ওই ফাংশনটাতেই মডুলাস অফ x এর জায়গায় কি লাগবে? মাইনাস x লাগবে। কখন? যখন x এর মান নেগেটিভ, মানে 0 থেকে শুরু। এখন এই ক্ষেত্রে কাটাকাটি করে মান আসবে 1/6। আর পরে আরেকটা আসছে x এর মডুলাস অফ x এর জায়গায় ডাইরেক্ট 0 বসাবো যখন x এর মান 0। এই তিনটা x এর এই তিনটা শর্তের জন্য f অফ x ফাংশনের তিনটা মান পাওয়া গেছে। এই পর্যন্ত বুঝতে পারছেন? হ্যালো, স্যার বুঝছি। নিপা রয়, নিপা রে জি স্যার। কোশ্চেন করেন। হ্যাঁ, না বুঝতে পারলে কোশ্চেন করেন। জি কামরুল হাসান, স্যার। হ্যালো কামরুল। জি স্যার। স্যার আরেকবার বুঝায় দেন। হ্যাঁ, এটা বলতে হবে, না বলে তো আমি বুঝতে পারবো না। অনলাইনের ক্লাস তো, অনলাইনে ক্লাসে বোঝানো কষ্ট, আবার সমস্যা অনেক। এই জন্য আপনারা একটু ইয়ে করবেন, রিপ্লাই দিবেন যে আরেকবার বলেন বা বুঝতে পারি না। ঠিক আছে, তো আপনারা একটু মনে রাখেন যে এই মড অফ এক্স, হ্যাঁ মডুলাস অফ এক্স, এর তিনটা মান আছে। কয়টা মান? তিনটা। একটা কি হবে? একটা আছে এক্স। কখন এক্স হবে? যখন এক্স এর মান পজিটিভ, মানে 0 থেকে বড় হবে। এটা একটা পাওয়া গেছে। হ্যাঁ, আর একটা পাওয়া যাবে মডুলাস অফ এক্স এর আরেকটা মান আছে, সেটা হচ্ছে মাইনাস এক্স। কখন? যখন এক্স লেস দ্যান 0, হ্যাঁ মানে 0 থেকে ছোট। এই 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 সিম্বলটা 0 দিকে আছে, তার মানে 0 বড় আর এক্স ছোট। 0 থেকে ছোট মানগুলোকে নেগেটিভ বলা হয়, নেগেটিভ। এই মডুলাস অফ এক্স আরেকটা মান আছে কি? যখন এটা 0 হবে, যখন কখন? যখন এক্স এর মান সরাসরি 0 এর সমান। একটা আছে পজিটিভ এক্স যখন এক্স এর মান 0 থেকে বড়, আর একটা আছে মাইনাস এক্স যখন এক্স এর মান 0 থেকে ছোট, আর একটা আছে মডুলাস অফ এক্স এর মান 0 যখন এক্স এর মান সরাসরি 0 এর সমান। এই তিনটা মান মনে রাখেন, এই তিনটা মান মুখস্থ রাখেন। এখন আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, হ্যাঁ এখন লিমিট বের করতে গেলে কি করা লাগে? লিমিট বের করতে গেলে এফ অফ এক্স এর দুইটা মান লাগে, মানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইজ গ্রেটার দ্যান এর জন্য একটা ফাংশন, আর এক লেস দ্যান ইকুয়াল টু 0 এর জন্য, লেস দ্যান এর জন্য একটা ফাংশন পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমরা যে এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস মডুলাস অফ এক্স 7x মাইনাস 5 মডুলাস অফ এটা দিয়ে আছে, এটাকে আমরা সরলীকরণ করব। সরলীকরণ কি? আমরা জানি মডুলাস অফ এক্স মানে মড অফ এক্স, এটা তিনটা মান আছে। তো লিমিটের ক্ষেত্রে আমরা দুইটা মান ইউজ করি, তিনটার ক্ষেত্রে আমরা হিসাব করে দেখি কি হয়। এই যে মডুলাস অফ এক্স, এটার জায়গায় এক্স লাগবে। কখন এক্স লাগবে? যখন এক্স এর মান পজিটিভ, 0 থেকে বড়। বুঝতে পারছেন? হ্যালো কামরুল হাসান। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এই মডুলাস অফ এক্স এর জায়গায় সরাসরি এক্স লিখছি, যে সরাসরি এক্স লেখার পরে কিন্তু এই কথাটা লিখে দিতে হবে যে হয়, হ্যাঁ যখন এক্স ইজ গ্রেটার দ্যান 0, এটাই কথাটা। হ্যাঁ, এটা কিন্তু বলে দিতে হবে। এখন দেখেন এই যে এই মডুলাস অফ এক্স এর জায়গায় এক্স লিখলাম, এই মডুলাস অফ এক্স এর জায়গায় এখানে এক্স লিখলাম, তাহলে উপরে 3x প্লাস x কত হয়? 4x, নিচে 7x মাইনাস 5x কত হয়? 2x, কাটাকাটি করে 2 হয়। তাহলে এফ অফ এক্স এর একটা মান পাওয়া গেছে কত? 2 পাওয়া গেছে। কোন ক্ষেত্রে? যখন x এর মান 0 থেকে বড়, পজিটিভ। হ্যাঁ, তাহলে x এর মান যখন x ইজ গ্রেটার দ্যান যখন 0 হবে, তখন এই ফাংশন এফ অফ এক্স মানে ফাংশনের মানটা পাওয়া যাবে। এবার দেখি এফ অফ এক্স এই মডুলাস অফ এক্স এর জায়গায় আমরা সরাসরি মাইনাস এক্স লাগবে। হ্যাঁ, মডুলাস অফ এক্স এর জায়গায় সরাসরি মাইনাস এক্স, মডুলাস অফ এক্স এর জায়গায় সরাসরি এখানে একটা মাইনাস আছে, মাইনাসের মাঝে প্লাস হয়ে যায়। ক্যালকুলেশন করে উপরে 2x নিচে 12x, কাটাকাটি করে 1/6। এটা হয়েছে কখন? যখন x এর মান লেস দ্যান 0 হয়। হ্যাঁ, x এর মান আমরা জানি, x এর মান লেস দ্যান 0 হলে মডুলাস অফ x এর মান হবে মাইনাস x। ঠিক আছে, তাহলে x লেস দ্যান 0 এর জন্য এই f অফ x এর মান পাইছি 1/6। আর x এর মান যখন 0 হবে তখন ডাইরেক্ট মডুলাস অফ x এর মান 0 বসালে ক্যালকুলেশন করে এটা। এখন এখন দেখেন, এখন আমরা লিমিট এক্সিস্ট করে কিনা দেখবো। হ্যাঁ, আমরা ফলো করব এই যে টেন্ডস টু মানে কাছাকাছি। হ্যাঁ, x টেন্ডস টু 0 মানে 0 এর কাছাকাছি, খুবই কাছে।
এই যে এই জিনিসটা ফলো করবে জিরো। তো আমরা জানি লিমিট এক্সিস্ট করবে কখন, যখন একটা ফাংশনের মানে ডান দিক থেকে বাম দিকে মানে ওই ওই মানের দিকে, হ্যাঁ এটা আরেকবার দেখাচ্ছি দেখেন। এই এই যে এখানে যদি জিরো হয় মানে এই জিরো বিন্দুতে ফাংশনটা অসংজ্ঞায়িত ছিল, হ্যাঁ কিন্তু জিরো বিন্দুতে ফাংশনটা অসংজ্ঞায়িত, কিন্তু জিরোর কাছাকাছি বিন্দুতে সংজ্ঞায়িত। তো কাছাকাছি কয় দিক থেকে আসা যায়? দুই দিক থেকে। একটা আছে ডান দিক থেকে বামে, এটার নাম হবে রাইট হ্যান্ড লিমিট, আর একটা আছে বাম পাশ থেকে ডান পাশে। হ্যাঁ এই দিক থেকে আসা যায় কিভাবে? যেমন আমরা যদি এভাবে নিই, আচ্ছা এখানে যদি, হ্যাঁ এটা এভাবে নেওয়া যায়। তো এটা যদি এটা যদি 2 হতো, 2 সাপোজ এটা 2 0 না 2 আছে, তো 2 এর দিকে আসা যায় তো কয় হবে? 2 হবে। এটা এদিক থেকে আসা যায় 1.99, আবার 1.999, 1.999 এইভাবে। আর আরেক দিক থেকে আসা যায় 2.01, 2.001, মানে 2.0001 এরকম দুই পাশ থেকে আসে 2 এর দিকে। ঠিক। তো এখন তো ফরম্যাটটা কি? ফরম্যাটটা আছে আমরা লিখবো এইভাবে, when x is greater than 0, যখন x 0 থেকে বড় তখন ফাংশনের মান কি ছিল? এই ফাংশনের মান কি ছিল বলেন দেখি? যখন x is greater than 0, 2 ছিল। 2 ছিল, 2 এই যে ছিল 2, স্যার, 2। হ্যাঁ 2 ছিল। তাহলে 2 লিখি, যে 2 f of x equal to 2। তাহলে x is greater than 0 হলে আমরা কি জানি? সেটা হয়ে যায় রাইট হ্যান্ড লিমিট। তাহলে ফরম্যাটটা কি ছিল? এরকম ছিল, অতএব লিমিট x টেন্ডস টু 0 এর উপরে প্লাস, হ্যাঁ এটা কিন্তু পাশে না, উপরে, ফাংশন f of x সমান সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x এর মান কি পাইছি? এই যে 2 পাইছি, 2। এখানে কিন্তু কোনো x টেক্স নাই, অনলি 2 সংখ্যা, এই জন্য লিমিট নেওয়া না নেই একই কথা। এখানে যদি x থাকতো তাহলে x এর জায়গায় 0 বসাতাম, যেহেতু x টেক্স কিছু নাই, অনলি একটা সংখ্যা, এই জন্য এই সংখ্যার পাশে লিমিট থাকা আর না থাকা একই কথা, তাহলে এটা সমান 2 লেখা যায়। একইভাবে যখন x লেস দ্যান 0 হবে তখন ফাংশনের মান কি পাইছিলাম? 1.6। 1/6, 1/6। তাহলে f of x পাইছিলাম 1/6। লেস দ্যান 0 হলে কি হয়? লেফট হ্যান্ড লিমিট হয়, হ্যাঁ মানে কাঠামোটা এরকম ছিল, লিমিট x টেন্ডস টু 0 এর উপরে মাইনাস f of x, f of x এর মান বসাই 1/6। এখানেও কোনো x নাই, x থাকলে তো x এর মান বসানো যেত 0, x এর জায়গায় 0 বসানো যেত, x কোন সংখ্যা, তো সংখ্যার সাথে লিমিট নেওয়া না নেওয়া সেম কথা, তাহলে 1/6। তো রাইট হ্যান্ড লিমিট পাওয়া গেছে 2, লেফট হ্যান্ড লিমিট পাওয়া গেছে 1/6, হ্যাঁ তার মানে দুইটা আনইকুয়াল। লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু উপরে 0, 0 উপরে মাইনাস f of x। তার মানে এই x এর 0 বিন্দুতে লিমিট এক্সিস্ট করবে না, ঠিক আছে? মানে লিমিটের মান নিয়েও মান পাওয়া যাবে, লিমিটিং ভ্যালু মান নিয়েও মান পাওয়া যাবে। বুঝতে পারছেন? হ্যালো, লিমিট এক্সিস্ট করবে না এক কথায়, লিমিট x টেন্ডস টু 0 f of x ডাজ নট এক্সিস্ট। এই দুইটা মান যদি সমান হইতো তাহলে লিমিট এক্সিস্ট করতো। হ্যাঁ বোঝা গেছে? হ্যালো জি স্যার। এই অঙ্কটা দেখেন, এটাও কিন্তু একই রকম। এখানেও কিন্তু এই জিরোর জন্য বলা হচ্ছে, এখানেও কিন্তু মডুলাস অফ এক্স আছে। তো একই সিস্টেমে এখানে এটা বলা আছে যে এক্স এর 0 এর জন্য লিমিট এক্সিস্ট করে কিনা দেখা যাবে, হ্যাঁ 0 এক্স টেন্ডস টু মানে দিকে আর টেন্ডস টু মানে কাছাকাছি, হ্যাঁ টি ই এন, এটাকে বলা এক্স টেন্ডস টু মানে আসন্ন, মানে খুব কাছে, এক্স এর মান 0 এর খুব কাছে, এর জন্য লিমিট দেওয়া হয়। আর যদি সরাসরি x ইকুয়াল টু 0 হয় তাহলে লিমিট হয় না। লিমিট মানে একটা সীমা দেওয়া, সীমা, এই যে এই সীমার অতিক্রম করবে না, বাট কাছাকাছি যেতে পারবে। একইভাবে এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা x ইজ গ্রেটার দ্যান 0 লিখবো। তো x ইজ গ্রেটার দ্যান 0 এর জন্য এই ফাংশনে দেখেন দুইটা মান আছে, একটা আছে এটা, একটা আছে এইটা, আর শর্ত আছে যে এটা, এই দুইটা শর্ত। তো দুইটা শর্তের মধ্যে দেখেন x 0 থেকে বড় আছে কোনটার মধ্যে? দেখেন এটা এখানে কিন্তু এটা কিন্তু x এর মান 0 থেকে ছোট, এখানে কিন্তু x এর মান 0 থেকে বড় অথবা সমান। এই যে এটার অর্থ হচ্ছে হয় বড় অথবা সমান, কিন্তু বড় বড় তো হয়, বড় কন্ডিশনটা আছে,
মানে বড় হতে পারে, সমানও হতে পারে। তার মানে এই যে এটার জন্য, এই যে এটার জন্য আমরা এফ অফ এক্স পাবো কত, এক্স স্কয়ার। ঠিক আছে, হ্যালো। তাহলে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে 0 উপরে প্লাস এফ অফ এক্স, এফ অফ এক্স এর মানে এক্স স্কয়ার। এখন এক্স আছে, এক্স এর জায়গায় আমরা নিয়ম আছে এক্স এর জায়গায় সরাসরি 0 বসাবো। 0 স্কয়ার মানে 0, এই যে 0। একইভাবে লেফট হ্যান্ড লিমিট মানে কত, এক্স লেস দ্যান 0। তো এক্স লেস দ্যান 0 হলে মানে 0, এক্স এর মান 0 থেকে ছোট হলে এই দুইটা শর্তের মধ্যে কোনটা হয়, এফ অফ এক্স এর মান কোনটা পাওয়া যায়? এই শর্তে এই অংশটা হিসাব করে, এই অংশটা কাউন্ট, এই অংশটা কাউন্ট করলে কি দেখা যাচ্ছে, এক্স এর মান 0 থেকে ছোট। সেই ক্ষেত্রে এফ অফ এক্স এর মান কি হবে, এফ অফ এক্স এর মান এই যে এটা e টু দি পাওয়ার মাইনাস মডুলাস অফ x বাই 2। এই যে এফ অফ এক্স এর মান e টু দি পাওয়ার মাইনাস মডুলাস অফ x বাই 2। আবার x লেস দ্যান 0 হলে মডুলাস অফ x এর মান কি হয়, x যদি 0 থেকে ছোট হয় তাহলে মডুলাস অফ x এর মান কি হয়, রাকিবুল হাসান নেগেটিভ বলেন। হবে। মাইনাস রাকিব, এক্স। মাইনাস এক্স। মাইনাস এক্স হয়, হ্যাঁ। তাহলে এই যে মডুলাস অফ x এর জায়গায় মাইনাস এক্স লিখছে, এই যে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস e টু দি পাওয়ার x বাই 2 হয়ে গেল। তাহলে ফাংশনের মান e টু দি পাওয়ার x বাই 2 পাইছে। এখন লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি পাই, নিয়মটা হচ্ছে কি, লিমিট দেব x টেন্ডস টু, সবগুলো কিন্তু একই নিয়ম, হ্যাঁ। 0 এর উপরে মাইনাস এফ অফ এক্স, মানে এফ অফ এক্স এর জায়গায় ডাইরেক্ট কি লাগবে, e টু দি পাওয়ার x বাই 2। এখন করব কি, এই যে 0 লাগবে, ডাইরেক্ট x এর জায়গায় 0 লাগবে, e টু দি পাওয়ার 0 বাই 2। এর পাওয়ার 0 মানে 0 বাই 2 মানে 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়। ঠিক আছে, তো এখানেও দেখা যাচ্ছে যে দুইটা আনইকুয়াল। লেফট হ্যান্ড লিমিট মানে আর এই সেল মানে রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট। অতএব এই ফাংশনের x এর 0 এর জন্য লিমিট এক্সিস্ট করবে না, 0 মানের জন্য। এই অঙ্কগুলো হোমওয়ার্ক দেওয়া আছে, আপনারা ট্রাই করেন, না করলে করে দেবো। এখন আসি কন্টিনিউয়াস, একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হবে। দেখেন এফ অফ এক্স ইকুয়াল টু, আমি একটা ফাংশন, এখানে একটা ফাংশন আঁকি এক্স, এটা যদি আমরা গ্রাফ অঙ্কন করি আর এফ অফ এক্স কে যদি আমরা ওয়াই ধরি, হ্যাঁ, তো এটার যদি গ্রাফ অঙ্কন করা মানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর কি মান পাওয়া যায়। এটা যদি এক্স অক্ষ হয়, হ্যাঁ, এটা যদি ওয়াই অক্ষ হয়, এক্স এর মান যদি -2 হয় তাহলে ওয়াই এর মান কত, -2। এক্স এর মান -1 হলে ওয়াই এর মান কত, -1। এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 0, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 2, এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 1। এই মানগুলো আমরা যদি এক্স ওয়াই প্লেন, এটাকে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বলে, এই প্লেনে যদি মানগুলো বসাই তাহলে কি কি ধরনের গ্রাফ পাই দেখেন। এই -2 মানে এক্স অক্ষ বরাবর -2 মানে বাম দিকে যাবে, হ্যাঁ, বাম দিকে এই পর্যন্ত -2। ওয়াই এর মান -2 মানে এই যে এক্স অক্ষের নিচে আছে ওয়াই এর মান মাইনাস, এই পর্যন্ত আসবে। তার মানে এখানে একটা এখানে একটা পয়েন্ট পাইছে, এই পয়েন্ট, এই পয়েন্টের স্থানাঙ্ক -2, -2। একইভাবে এক্স এর মান -1 মানে এই পর্যন্ত আসলাম, এখান থেকে এই পর্যন্ত আসলাম, এসে ওয়াই এর মান -1, ওয়াই এর মান -1 মানে যে এইদিকে আস্তে আস্তে জাস্ট আনুমানিক এই পর্যন্ত আসলাম। -1 এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 0, 0 মানে যে মূল বিন্দু, এটাকে বলা হয় মূল বিন্দু। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয় এটার নাম হচ্ছে মূল বিন্দু, অরিজিন। এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 2, এক্স এর মান আনুমানিক ধরে নিলাম এটা 2, তাহলে ওয়াই এর মান যেটা হবে, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হবে মূলত এই যে 2.2 স্থানাঙ্ক। একইভাবে এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 1, তার মানে এই পয়েন্ট। এখন সবগুলো যদি আমরা যোগ করি, এই যে রাখুন, তো এটা তো ধরে নিলাম আনুমানিক কিছু মান। এরকম অসীম অসীম মান যখন হয় তখন এই গ্রাফটা জাস্ট এরকম এইভাবে চলে যাবে, নিচের দিকেও এইভাবে যাবে। তো এই যে এটা সরলরেখা, একটা সরলরেখা, এটা এটা কোথাও কোনো কাটাছেঁড়া নাই, হ্যাঁ, একদম চলমান আছে। তার মানে এই যে এই ফাংশনটার গ্রাফ অঙ্কন করলে যে গ্রাফটা হইছে এটা আছে কন্টিনিউয়াস, চলমান। ঠিক আছে, এটা তো গেল সরলরেখা। বক্ররেখার ক্ষেত্রে এই যে
এক্স এক্স এর জায়গায় যদি এক্স স্কোয়ার দিই, হ্যাঁ, এক্স এর পাওয়ার যদি একের অধিক হয়ে যায় সেক্ষেত্রে আর সরলরেখা হয় না, বক্ররেখা হয়ে যায়। তাহলে ধরে নিলাম গ্রাফটা হবে এরকম, এই যে এরকম। তো এখান থেকে এই পর্যন্ত এই গ্রাফে কোথাও কোনো কাটাছেঁড়া আছে? নাই, চলমান আছে, চলমান। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোথাও কোনো কাটাছেঁড়া নেই। তার মানে এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, মানে এই ফাংশনটার গ্রাফ অঙ্কন করলে সেটা কন্টিনিউয়াস ফাংশন। একটা কার্ভ আছে, সাইন কার্ভ, হ্যাঁ, এরকম এরকম চলমান আছে, হ্যাঁ, এইদিকে চলমান আছে, এরকম চলমান। এটা এটা y ইকুয়াল টু sin x, হ্যাঁ, মানে তাহলে এটা একটা ফাংশন, x এর ফাংশন, sin x একটা ফাংশন। এটা একটা, এই ফাংশনের গ্রাফ অঙ্কন করলে গ্রাফটা কি একদম চলমান, কাটাছেঁড়া নাই। কিন্তু যদি এরকম হয় 1/x - 1, এই যে 1 x এর মান 1 বসালে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়। তার মানে এই 1 মানে 1 মানের জন্য কোনো এক জায়গায় ফাংশনটা এরকম কাটা আছে, কাটা, মানে এই যে কাটাছেঁড়া, সেই ক্ষেত্রে ফাংশনটা হয়ে যাবে ডিসকন্টিনিউয়াস। তো একটা ফাংশন কন্টিনিউয়াস হবে কি হবে না তার টেস্ট করার জন্য একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? প্রথমে ফাংশনটার আমরা দেখাইছিলাম যে লিমিট এক্সিস্ট করতে হবে ফাংশনটা, কন্টিনিউয়াস হবে ফাংশন। একটা ফাংশন কন্টিনিউয়াস হবে তখনই যখন রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট সমান ফাংশনাল ভ্যালু ইকুয়াল টু ফাইনাইট। ফাইনাইট মানে সসীম মান। একটা ফাংশনের গ্রাফ অঙ্কন করলে সে ফাংশনটা কন্টিনিউয়াস চলমান হবে যদি এই তিনটা শর্ত স্যাটিসফাই করে। এই তিনটার মধ্যে এই দুইটা আমরা করে আসছি। দুইটা কি? এই দুইটা কিসের শর্ত? রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট, এটা লিমিট এক্সিস্ট করে কিনা, লিমিট বিদ্যমান আছে কিনা। তার সাথে একটা যোগ হয়েছে অতিরিক্ত কি, ফাংশনাল ভ্যালু সমান হতে হবে। এইটা যদি সমান হয়ে যায় তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস। এই বোঝা যাচ্ছে? হুমায়ুন কবির, হ্যালো হুমায়ুন। না না, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। নাকি কষ্ট হচ্ছে বুঝতে? স্যার বুঝতে পারছি স্যার। এই তাহলে হ্যালো, লিমিট এক্সিস্ট করার ক্ষেত্রে শর্ত আছে দুইটা। একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট হ্যাঁ, আর লেফট হ্যান্ড লিমিট দুটো সমান হতে হবে, হ্যাঁ। লেফট হ্যান্ড লিমিট। আর কন্টিনিউয়াস, একটা ফাংশন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ওই দুইটা তো থাকবে, সাথে আরেকটা যোগ হবে ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালু মানে সরাসরি ফাংশনাল মান, ভ্যালু, জি সরাসরি মান। লিমিটিং ভ্যালু মানে জি। ইজ গ্রেটার দ্যান লেস দ্যান হলে লিমিটিং ভ্যালু বলা হয়, হ্যাঁ। এটা ইজ গ্রেটার দ্যান থাকবে, লেস দ্যান থাকবে, এটার মানে আছে লিমিটিং। আর যদি সরাসরি এক্স ইকুয়াল, এরকম এক্স ইকুয়াল থাকলে তার নাম হবে ফাংশনাল ভ্যালু, হ্যাঁ। মনে করেন এফ অফ এক্স ইকুয়াল টু 2 দেওয়া আছে, এখন সরাসরি এক্স এর জায়গায় আমরা 2 বসাবো, হ্যাঁ। এক্স এর জায়গায় 2 বসাবো, এফ অফ এক্স ইকুয়াল টু, সাপোজ এখানে এক্স আছে, সরাসরি এক্স এর জায়গায় 2 বসাবো, বা এক্স স্কয়ার আছে আর কি। সরাসরি এক্স এর জায়গায় 2 বসালে কি হবে? 2 স্কয়ার ইকুয়াল টু 4। এই 4টা হবে ফাংশনাল ভ্যালু, হ্যাঁ, ফাংশনাল। আর এফ অফ এক্স এর বাম পাশে যদি কোনো লিমিট থেকে থাকে তাহলে যে মানটা পাওয়া যাবে মানটার নাম আছে লিমিটিং ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। এই যে এই ফাংশনটাতে বলা আছে যে এ ফাংশন এফ অফ এক্স ইজ ডিফাইন মানে এই যে 0 থেকে 0,3 মানে এই সীমার মধ্যে একটা ফাংশন সংজ্ঞায়িত মানে সে ফাংশনটার ভ্যালিড মান আছে, ভ্যালিড বৈধ মান আছে। যেমন এই যে এটা যদি 0 হয় আর এটা যদি 3 হয়, এই সীমার মধ্যে যদি আমরা একটা ফাংশন অঙ্কন করি, সে ফাংশনটা এরকম কন্টিনিউয়াস, এরকম কোনো কাটাছেঁড়া হবে না, এরকম অথবা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, অথবা এরকম সরল লেখা হতে পারে, এরকম হতে পারে। এই যে এই সীমার মধ্যে বলা আছে যে এই আবার এফ অফ এক্স এর 3টা মান আছে, যে 3টা, 1টা 2টা 3টা মানে 3টা শর্তে। এই শর্তের জন্য এই মান, এই শর্তের জন্য এই মান, এই শর্তের জন্য এই মান, 3টা শর্ত দেওয়া আছে। তো এই কোশ্চেন
কোশ্চেনে বলা আছে যে শো দ্যাট, দেখাও যে এই ফাংশনটা f of x is continuous at x equal to 1 এর জন্য আর x equal to 2 এর জন্য, সম্ভবত x equal to 2 এর জন্য। এই যে x equal to 2 এর জন্য আর x equal to 1 এর জন্য ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে প্রথমে আমরা 1 এর জন্য দেখবো যে কন্টিনিউয়াস হয় কিনা, মানে x এর 1 মানের জন্য কন্টিনিউয়াস হয় কিনা, ঠিক আছে? কারণ আমরা যদি f of x equal to 1 by x minus 1 x minus 1, এটা কিন্তু x এর 1 মানের জন্য কন্টিনিউয়াস হবে না এই ফাংশনটা, কারণ x এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে 1/0 হয়ে যায়, এটা অসংজ্ঞায়িত, ঠিক আছে? তাহলে এই যে x এর মান 1 এর জন্য দেখাইতে হবে যে ফাংশনটা কন্টিনিউয়াস। একই ভাবে এই যে x equal to 2 এর জন্য এই ফাংশনটা, এই যে এই ফাংশনটা দেখাইতে হবে যে কন্টিনিউয়াস। প্রথমে ডিসকাস কন্টিনিউটি এট x equal to 1, x equal to 1 এর জন্য কন্টিনিউটি টেস্ট করব। তো কন্টিনিউটি বা কন্টিনিউয়াস টেস্ট করার শর্ত, প্রথম শর্তটা কি ছিল? রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে আর লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটে দুইটা এই মান বের করে তারপরে ফাংশনাল ভ্যালু বের করতে হবে। তো রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা কি জানি? যখন রাইট হ্যান্ড লিমিটের কথা চলে আসবে তখন কি হবে? x greater than 0 0 থেকে বড় হবে। না 0 থেকে, এখানে তো 0 না, এখানে 1 আগে ছিল 0 এর জন্য, বুঝতে পারছেন? আগে কিন্তু 0 পয়েন্ট ছিল, এখানে কিন্তু 0 না, এই যে এখানে 1 আছে, 1 এর জন্য। এটা একটু ভাবতে হবে কিন্তু, হ্যাঁ আগের যে মানগুলো ছিল ওটা ছিল 0 এর জন্য, কিন্তু এখানে কিন্তু 1 এর জন্য। তাহলে x ইজ গ্রেটার দ্যান কি হবে? 1 হবে, জি স্যার। বুঝতে পারছেন? ডিসকাস কন্টিনিউটি এট x equal to 1, x এর মান 1 এর জন্য কন্টিনিউয়াস কিনা দেখবো। তো কন্টিনিউয়াস টেস্ট করার জন্য আমরা কি জানি? আগে রাইট হ্যান্ড লিমিট বের করব। তো রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি হয় সবসময়? লিমিট থাকলে, রাইট হ্যান্ড লিমিট থাকলে x ইজ গ্রেটার দ্যান মানে কত? এই যে x equal to 1, এই 1। দেন এখন f of x এর মান যখন 1 থেকে বড় হবে তখন এই তিনটার মধ্যে কোনটা নিব আমরা? f of x এর মান, এই ফাংশনের মান কোনটা নিব? x এর মান 1 থেকে বড় হলে বলেন দেখি, এই তিনটার মধ্যে কোনটাতে x এর মান 1 থেকে বড়? দ্বিতীয়টা। দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা, এই যে 1 থেকে এই চিহ্নটা x এর দিকে, তাহলে f of x এর মান নেব x। আর x লেস দ্যান 1 হলে, তাহলে প্রথম লেস দ্যান 1 হলে এই যে প্রথমটা x এর মান 1 থেকে ছোট হলে f of x equal x কিউব। আর x যদি সরাসরি 1 এর সমান হয়, ডাইরেক্ট সমান, x ইকুয়াল, এই যে এখানে এই যে এটা কিন্তু এটা নির্দেশ করছে যে x এর মান 1 এর সমান অথবা 1 থেকে বড়। তো সমানও নিতে পারি আবার বড়ও নিতে পারি, ঠিক আছে? তো x এর মান যখন সরাসরি 1 এর সমান হবে তখন f of x এর মানও x নেব। তো এখন দেখি when x is greater than 1, then তখন f of x equal to x। তাহলে x is greater than 1 হলে আমরা নিয়ম কি জানি? লিমিট x টেন্ডস টু, এখানে কিন্তু 0 না, এখানে 1 এর উপরে প্লাস f of x এর মান কত? x এর জায়গায় সরাসরি 1 বসাবো এখন, হ্যাঁ সরাসরি 1 বসাবো, 1। তারপরে হয় যখন x লেস দ্যান 1, x এর মান যখন 1 থেকে ছোট তখন ফাংশনটা x কিউব হবে। নিয়ম তখন কি হবে? লিমিট x টেন্ডস টু 1 উপরে মাইনাস f of x। x এর জায়গায় f of x মানে কত? x এর জায়গায় ডাইরেক্ট 1 বসাবো। এই মাইনাসটা কিন্তু লেফট হ্যান্ড লিমিট প্রকাশ করছে। এই মাইনাস মানে এরকম না যে x এর মান -1, এরকম না, ঠিক আছে? এই 1টাই ডাইরেক্ট x এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 পাওয়ার কি মানে কত? 1। তো আচ্ছা, এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করে না করে না বলেন তো? স্যার এক্সিস্ট করে স্যার। এক্সিস্ট করে, কারণ দেখেন রাইট হ্যান্ড লিমিটের মান 1 আর লেফট হ্যান্ড লিমিটের মান 1, লিমিট এক্সিস্ট করছে। এখন দেখবো যে ফাংশনাল কন্টিনিউয়াস বা কন্টিনিউটি হয় কিনা। এখন আমরা করব কি, যে এই কন্ডিশনটা বের করব, ফাংশনাল ভ্যালু মানে x এর মান সরাসরি 1 এর সমান ধরে। এই যে হয় যখন x, এখানে কিন্তু সমান সমান চিহ্ন আছে, যখন x সমান সমান 1, দেন তখন f of x equal to x। এখন x এর জায়গায় 1 লিখবো, ডাইরেক্ট সমান সমান x এর জায়গায় 1 লিখলাম। এটাই কিন্তু ফাংশনাল ভ্যালু, সরাসরি x এর মান বসায় যে মানটা পাবো ওইটার নাম হচ্ছে ফাংশনাল ভ্যালু, এটাও 1 পাওয়া গেছে। সিন্স যেহেতু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু, তিনটাই সমান, হেন্স এই কারণে দা ফাংশন ইজ কন্টিনিউয়াস এট x equal to 1। এই কারণে হেন্স মানে এই কারণে কি ফাংশনটা কি কন্টিনিউয়াস এট x equal to 1, মানে x equal to 1 এর জন্য।
ঠিক আছে? একইভাবে ডিসকাস কন্টিনিউটি অ্যাট x = 2, x = 2 এর জন্য কন্টিনিউটি আলোচনা করব। একইভাবে আমরা নেব যে x এর মান যখন 2 থেকে বড় হবে তখন ফাংশনটা কি হবে, এখানে এই যে এখান থেকে আমরা ক্যালকুলেট করব। এই যে এখানে আছে 2 থেকে x বড়, এই যে বড়, এই ক্ষেত্রে f(x) কি হবে 1/4 x3। আর যখন 2 থেকে ছোট হবে তখন কি হবে, এই যে এটা শুধু এক্স x। আর যখন সরাসরি 2 এর সমান, সরাসরি 2 এর তখন সমান x। মানে এই যে এখানে, না না না, না স্যার তখন এই যে এই যে ইকুয়াল চিহ্ন আছে, আবার এই সমান সমান, আর এটা একসাথে থাকলে এইভাবে লেখা হয়, হ্যাঁ, ইজ লেস দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, হয় ছোট অথবা বড়, দুটাই হতে পারে। তাহলে তো এইভাবে আমরা বের করব। গ্রেটার দ্যান এর ক্ষেত্রে f(s) ক্যালকুলেশন করে এটা 2 পাওয়া গেছে, লেস দ্যান এর ক্ষেত্রে এটাও 2 পাওয়া গেছে। তো তারপরে এখানে দেখেন হয় x = 2, x সরাসরি যখন 2 এর সমান হবে f(x) মান বসালে 2 হয় ক্যালকুলেশন করে, তিনটা মানই সেম, তার মানে x = 2 এর জন্য ফাংশনটা কন্টিনিউয়াস। এগুলো হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো আপনারা পারবেন। দেখেন এখানে x = 1 এর জন্য দেখাইতে হবে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। আচ্ছা, এই যে এই অঙ্কটাতে দেখেন if a function f(x) is continuous at x = 1 and f(x) is defined as f(x), এখানে কিন্তু বলে দিয়েছে যে ফাংশনটা x = 1 এর জন্য কন্টিনিউয়াস এবং f(x) is defined, মানে f(x) এর তিনটা মান আছে। তাহলে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a, তাহলে a এর মান কি হবে? তো এখানে এই যে x = 1 আছে না, এটার জন্য আমরা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বের করব। x is greater than যখন 1 হবে তখন লিমিট x tends to 1 প্লাস কোনটা হবে তিনটার মধ্যে? x এর মান প্রথমটা স্যার এই যে প্রথমটা না, তো এই যে এখানে তো 0 আছে, এখানে তো কোনো 1 নাই, এই যে 2 - a হবে।